বুখারী শরীফের 4997 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দানবীর। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি দানবীর পৃথিবীতে কেউ ছিল না। পৃথিবী শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোন মানুষের জন্ম হয় নাই যিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি দানবীর ছিলেন। আবার কিয়ামত পর্যন্ত এমন কোন ব্যক্তির জন্ম হবে না যিনি আমাদের রাসূল থেকে বেশি দানবীর হবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দানবীর। তার থেকে বড় কোনো দানবীর পৃথিবীতে ছিল না এবং আসবেও না। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার স্ত্রী খাদিজাতুল কুবরা সমস্ত ধন সম্পদ রাসূলকে দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা থেকে ধন সম্পদ পেয়ে সমস্ত ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পথে গরিব দুঃখী মানুষকে বিলিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের চাইতে প্রিয়, সবচাইতে বড়, রাসূলের চাইতে বড় কোন দানবীর পৃথিবীতে ছিল না। রাসূলের কাছে সবচাইতে বেশি প্রিয় ছিল যতক্ষণ পর্যন্ত তার কাছে একটা দিরহাম পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সেই দিরহাম আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া। নবীজির কাছে যতক্ষণ পর্যন্ত একটা দিরহামও ছিল ততক্ষণ নবীজি ঘরে যাইতেন না। ওই দিরহামটা দান সদকা করে শেষ হওয়ার পরে প্রিয় নবী ঘরে যাইতেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো গরিব অসহায় মানুষ যদি এসে হাত পাতত, রাসূল তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় নাই। নবীজির কাছে যদি থাকতো তাহলে সাথে সাথে দিয়ে দিতেন, না থাকলে তাকে বলতেন ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। সাহাবায়ে কেরাম খুশি হয়ে যেতেন, কারণ হলো নবীজি বলেছেন আল্লাহ সাহায্য করবেন, তাহলে অবশ্যই আল্লাহ সাহায্য করবে। রাসূলের কথা কখনো মিথ্যা হয় না। নবীজি যেহেতু বলেছেন আমাদেরকে সাহায্য আল্লাহ তাআলা করবেনই করবেন, তাহলে অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। সাহাবায়ে কেরামের ভিতরে একটা বিশ্বাস ছিল, রাসূলের কথার মূল্য ছিল, দাম ছিল, পাওয়ার ছিল। বাস্তবে এমনই হয়েছে, রাসূল যেই সাহাবীকে বলেছেন ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা ওই সাহাবীকে সাহায্য করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, রাসূলের খাটের উপরে আলীকে শোয়া রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্বল মুড়ি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি জেনে শুনে মৃত্যুর মুখে কিভাবে ঘুমিয়ে থাকলে, তুমি জেনে শুনে তলোয়ারের নিচে কিভাবে ঘুমিয়ে থাকলে, তোমার কি একটু ভয় লাগে নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমার কোনো ভয় লাগে নাই। কারণ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার বিছানার মধ্যে ঘুম পাড়াইয়া বলেছিলেন, আলী তুমি ঘুমিয়ে থাকো, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে মদিনায়। যখন আমার রাসূল বলেছিলেন সাক্ষাৎ হবে মদিনায়, তখনই আমি বিশ্বাস করে নিয়েছিলাম বেঈমান কাফেরের তলোয়ার আমাকে কখনোই আক্রান্ত করতে পারবে না, বেঈমান কাফেরের তলোয়ার আমাকে কখনো মারতে পারবে না। আমি সেদিন বিশ্বাস করেছিলাম, আল্লাহর কসম করে বলি, বেঈমান কাফেরের তলোয়ার আমার একটা পশম পর্যন্ত কাটতে পারবে না। কারণ হলো আমার রাসূল বলেছেন আমার সাথে সাক্ষাৎ হবে মদিনায়। আমি বিশ্বাস করে নিয়েছিলাম আমার
রাসূলের সাথে অবশ্যই আমার সাক্ষাৎ হবে মদিনায়, কারণ রাসূল তো বলেছেন আল্লাহ সাহায্য করবেনই। সাহাবায়ে কেরামের এত বিশ্বাস ছিল রাসূলের কথার উপরে, এত ইয়াকিন ছিল রাসূলের কথার উপরে। নবীজি বলেছিলেন যে আলী, তুমি ঘুমিয়ে পড়ো, চিন্তা করো না, আমার সাথে তোমার সাক্ষাৎ হবে মদিনায়, আমি মদিনায় হিজরত করে চলে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আলী তোমার ভিতরে কি কোনো ভয় লাগে নাই? আলী বলে, না, আমার ভিতরে কোনো ভয় লাগে নাই, কারণ হলো আমার রাসূল তো বলেছেন সাক্ষাৎ হবে মদিনায়। আলী বলেন, খোদার কসম করে বলি, তখন আমার বিশ্বাস হয়েছিল বেঈমান কাফেরের তলোয়ার আমার একটা পশম পর্যন্ত কাটতে পারবে না। বাস্তবে তাই হয়েছিল, আমি আলীর সামান্য পরিমাণ ক্ষতি বেঈমান কাফেররা করতে পারে নাই। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ এসে হাত পাতত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে থাকলে দিয়ে দিতেন, না থাকলে বলতেন ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দেবেন। পৃথিবীর মধ্যে রাসূলের চাইতে বড় কোনো দানবীর ছিল না এবং ভবিষ্যতেও হবে না। এমন মানুষ অভাব নাই রাসূলের থেকে বেশিও ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, কিন্তু রাসূলের মতো কেউ দেয় নাই। কারণ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ছিল সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন, কোনো কিছু নিজের জন্য রাখে নাই। আর পৃথিবীতে এমন বড় বড় অনেক মানুষ আছে যারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়েছে কিন্তু নিজের জন্য রেখে দিয়েছে, নিজের ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য রেখেছে। কিন্তু আমার নবীর বেলায় এমনটা হয় নাই। নবীজি বলেন, আমি কোনো ধন সম্পদ আমার জন্য রাখি নাই, নিজে আমি পেটে পাথর বেঁধেছি ক্ষুধার যন্ত্রণায়, কিন্তু কোনো মানুষকে ফিরিয়ে দেই নাই। যখনই কেউ আমার কাছে এসে চেয়েছে, আমি আল্লাহ তাআলার রাস্তায় ওই ব্যক্তিকে সাহায্য করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 4997 নম্বর হাদিস, রাসূলের চাইতে বড় দানবীর পৃথিবীতে কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের কাজে সবচাইতে বেশি অগ্রসর ছিলেন, মঙ্গলের কাজে সবচাইতে বেশি এগিয়ে ছিলেন। রাসূলের চাইতে ভালো কাজে কেউ তত বেশি এগিয়ে ছিল না।